So hello everyone, welcome back to the channel and welcome back to the another video. And today আমি এসেছি গ্লোবাল ভিলেজে। তো গ্লোবাল ভিলেজটা হচ্ছে মোহাম্মদ বিন জায়েদ রোডের ঠিক ডান দিকে পড়ে। তো তোমরা যখন আসবে তখন বড় একটা লম্বা গেট দেখতে পাবে, ওখান থেকে সোজা এন্টার করার পরে তোমরা P1 P2 P3 পার্কিং পেয়ে যাবে। সেখানে তোমরা গাড়ি রেখে বা তোমরা ট্যাক্সি ধরেও আসতে পারো, যে কোনো জায়গার ডেস্টিনেশন থেকে। গ্লোবাল ভিলেজ বললেই দুবাইয়ের ট্যাক্সিতে তুমি দুবাই শারজা যে কোনো জায়গা থেকে তুমি ট্যাক্সিতে আরামসে গ্লোবাল ভিলেজ আসতে পারবে। টিকিট হচ্ছে এখন উইকেন্ড এবং উইকডেজে আলাদা আলাদা। তো আমি যে এসেছি উইকেন্ডে, তো আমার 30 টাকা করে টিকিট পড়েছে পার পারসন। সো আমি মা বাবাকে নিয়েই এসেছি এবং সঙ্গে গাড়ি আমি পার্কিংয়ে রেখে দিয়েছি। তো পার্কিং এখানে ফ্রি, তো আর কিছু ভ্যালিড পার্কিং আছে সেগুলো একটু কস্টলি। সো তোমরা ফ্রি পার্কিংয়ে গাড়ি রাখতে পারো, গাড়ি রাখার জন্য জায়গা পেয়ে যাবে অনেক। তো চলো আমাদের সাথে আজকের ভিডিওটা এনজয় করো তোমরা। গ্লোবাল ভিলেজ আমি প্রথমবার এসেছি, তো আমি তোমাদেরকে আমার সঙ্গে নিয়ে গ্লোবাল ভিলেজের জার্নিটাকে পুরো দেখাচ্ছি। তো তোমরা সঙ্গে থাকো এবং ভিডিওটার সাথে এবং দেখতে থাকো আমাদের সাথে গ্লোবাল ভিলেজের জার্নি। এই যে ফায়ার ওয়ার্কসটা, এটা হঠাৎ করেই শুরু হয়ে গেছিলো আমরা যে সময় কি পৌঁছেছিলাম, কারণ ডিসেম্বরের লাস্ট থেকে তোমার গ্লোবাল ভিলেজে ফায়ার ওয়ার্কসটা হয় প্রায় ডে মোটামুটি। তো আমরা লাকিলি সেই টাইমে পৌঁছেছিলাম, তো এটা দেখে ভালো লাগলো। তো প্রথম আমরা যে গেটটা দিয়ে ঢুকেছিলাম ওটাতে ঢুকেই বাঁ দিকে ছিল ইন্ডিয়ান ক্লাস্টারটা। তো যেহেতু আমরা ইন্ডিয়ান, তো অবশ্যই প্রথমে ইন্ডিয়াটা ভিজিট করা উচিত সেই জন্য, এবং একটু নিজের দেশ তো তাই একটু টেনে নেয় আর কি। এবং আমরা বাইরে থাকি, তাই নিজের দেশের কোথাও নাম দেখলেই আমরা মনে হয় যেন এখানে একটু ঘুরে আসি। তো সেই কারণে বাবা মাকে নিয়ে ইন্ডিয়ান এই যে ক্লাস্টারটার মধ্যে আমরা গেছিলাম প্রথমে। তো এটার মধ্যেই এখন আছি। তো এখানে সমস্ত ইন্ডিয়ান কালচার, আমাদের যে পোশাক, খাবার, এগুলো সব এখানে আছে ভেতরে স্টল। তো ইন্ডিয়ান ফুড এখানে এনজয় করতে পারো। যদি এখানে কোনো কিছু কেনার থাকে তোমরা সেগুলোও তোমরা এনজয় করতে পারো, এগুলো কিনে শপিং করতে পারো। তো চলো ভেতরটা তোমাদেরকে দেখাই। তো দিস ইজ দ্য ইন্ডিয়ান ক্লাস্টার। এখানে সমস্ত ইন্ডিয়ান জিনিসপত্র পাওয়া আছে, এটা অনেক বড় দেখছি। তারপরে বাকিগুলো দেখাচ্ছি তোমাদের। তো আমরা হাঁটছি, দেখো বাবার সাথে। এটাই কি বলতো, এটাই হচ্ছে সমস্ত দেশের মানে ওই কি বলে কালচারগুলোকে একটা জায়গায় করেছে। খাবার দাবার হোক, পোশাক হোক, যে এখান থেকেও এগুলো বিক্রি হয়। তো সেই জন্য ওটা এটা ইজিপ্ট এত অনেক বড়, সব দেশ আছে মোটামুটি, ইজিপ্ট, ইয়েমেন সব আছে। তো এটা হচ্ছে তুর্কিশ বেক পটেটো, একটা ফেভারিট ডিশ তুর্কির। তো আমরা দেখতে পাই ইয়েমেনের সাইডে যে ডান দিকে দেখবে তুর্কিশ বেক পটেটো স্টল আছে, ওখান থেকে আমরা এই ডিশটা নিয়েছি। তোমরাও যদি গ্লোবাল ভিলেজ আসো তো তোমরাও ট্রাই করতে পারো।
এটা হচ্ছে পাকিস্তান প্যাভিলিয়ন। গ্লোবাল ভিলেজ এমন একটা জায়গা যেখানে প্রত্যেকটা দেশের কান্ট্রির প্যাভিলিয়নে ঢুকতে পারবে উইথাউট এনি ভিসা, উইথাউট এনি পাসপোর্ট। সো এখানে আমরা এসেছি, মা কিছু জিনিস নেবে বলছে, তো একবার দেখে নিই। পাকিস্তানের ফেরনি খাচ্ছে, ফেরনি আর কুলফি, ম্যাঙ্গো। চুড়িদারের পিস কিনেছে, দেখে আর কিনলো না। হ্যাঁ, গ্লোবাল ভিলেজে পাকিস্তান প্যাভিলিয়নে কিন্তু ঢুকে ফিরনিটা অবশ্যই ট্রাই করো, এবং ম্যাঙ্গো আইসক্রিমটাও খুব ভালো ছিল। বাট ফিরনিটা ইজ অসাধারণ, কখনো কথা হবে না, দারুণ খেতে। ওটা অবশ্যই ট্রাই করবে এখানে এলে।
যে প্যাভিলিয়নটা আছে ওটাতে আমাদের সমস্ত এশিয়ান কান্ট্রিগুলো ওখানে রাখানো আছে, তাদের কালচার পোর্ট্রেট করা আছে। ওগুলো করার পর আমরা বেরিয়ে গেছিলাম, কারণ হচ্ছে আমরা 2-3 ঘন্টা ধরে হেঁটেছি, প্রায় অনেকটা বড় এরিয়া এবং একদিনে কভার করেছি, তার জন্য আর ভালো লাগছিল না বলে আমরা বেরিয়ে যাচ্ছি। তো আশা করতে পেরেছি তোমাদেরকে পুরো ভিডিওটা আমি দেখাতে পেরেছি, এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। অ্যান্ড দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ততদিনের জন্য ভালো থেকো, সুস্থ থাকো। জয় হিন্দ, বন্দে মাতরম।